করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। তো দেখো আজকে আমার সকাল সকাল আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য গ্যাসটা একটু মুছে রাখলাম। আর আমার এটা সবাই মানে রান্নাবান্না, আর এটা আমার সামনে, এটা আমার প্রত্যেকেই করো হয়তো তোমরা, রান্নাবান্নার পরে গ্যাসটা মুছে রাখাটা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা এটা খুবই দরকার। আর আমি তো সব সময় মানে রান্না করার পর, রান্না বলে না, আমি একটু একটু মানে এটা রান্না করব, একটা রান্না করার পর আমি আবার গ্যাস মুছবো, এটা আমার খুবই বাজে হ্যাবিট। তার আর লাস্টে আমি একদম পুরো ভালো মতন মানে সার্ফ দিয়ে ভালো করে গ্যাসটা মুছে নিই। চলো। তো দেখো কালকে না কেক বানিয়েছিলাম, তো ছেলে অনেকদিন থেকে বায়না করছিল, যে বলছিল যে মামা আমাকে কেক বানিয়ে দাও। তো কালকে আমি কেক বানিয়েছিলাম। কেক এখন মানে এটা বাটিতে কেকটা আছে, তো এটা এখন মেয়েকে দিব খেতে। তো ছেলেকে স্কুলে দিয়ে টিফিনে দিয়ে পাঠিয়ে দিয়েছি, আর আর বাকিটা রেখে দিয়েছি, আর এইটুকু দিব মেয়েকে। মেয়েও বায়না করছে কেক খাওয়ার জন্য, তাই কেকটা মেয়েকে দিয়ে আসতে যাচ্ছি। আর এই ডাইনিং টেবিলে দেখো মানে আমার মানে জিনিসে ভর্তি হয়ে গেছে, যে আমরা যে এখানে বসে খাবো সেরকমটা না, আমার কেকেরই জিনিসপত্র পুরো ডাইনিং টেবিলটা ভরে গেছে দেখো। আর আমার মেয়েকে দেখো যতবার আমি এই রুমটা সাজাবো, আর আমার মেয়েকে দেখো যতবার এই টেবিলটাকে সাজাবো না, ততবার ও একটা না একটা কিছু মানে নামিয়ে রেখে দেবে, এত দুষ্টুমি করে ও সারাদিন। আর এদিকে দেখো একটা জিনিস তোমরা দেখাচ্ছি, গণেশ ঠাকুরটা দেখো, তোমাদেরকে একটু সামনে নিয়ে দেখাচ্ছি। আধা এখান থেকে মাথাটা পুরো ভেঙে দিয়েছে, এত দুষ্টুমি ওর। তো দেখো চলো আমি সাজিয়ে নিই টেবিলটাকে। দেখো ওই সান্টা ক্লজটাকেও নামিয়ে নিয়ে দেখো ঠিক করে দিয়েছে, মানে কোনো কিছু ওর জন্য গুছিয়ে রাখা যাবে না, এত দুষ্টুমি করে। টেবিলটাকে মাত্র সাজালাম, ও আবার ওই সান্টা ক্লজ এই মানে রাধাকৃষ্ণের ইটা নিয়ে নামিয়ে ও বসে গেছে আবার, দেখেছো এত দুষ্টুমি করে। দেখো এদিকে টিভিও দেখছে, এদিকে দুষ্টুমিও করছে, সারা দিন ওর দুষ্টুমি আর শেষ নেই। তো বলো বলো তোমরা কেমন আছো বলো, কথা বলবে না? বলো বলো, সবাই পচা বলবে। শুয়ে পড়েছো কেন? শুয়ে পড়েছো কেন? উঠো উঠো, দেখো ওর বেবি নিয়ে ও শুয়ে পড়েছে, দেখেছো? আর তোমরা দেখো আমার মেয়ের দেখো খাওয়া, আজকে তোমাদেরকে দেখাচ্ছ খাওয়াতে মানে কত নকশা করতে হয়। প্রথমে কেক দিলাম, কেক খেলো না, এখন আমি আবার দুধ ভাত নিয়ে বসেছি, দেখো এটা নিয়েও দেখো কত বাহানা করবে। নাও তাড়াতাড়ি, বকা দিবে, সবাই বকা দিবে। নাও নাও নাও, ভিডিও করছো না তুমি, ভিডিওতে সবাই দেখছে, যে বলবে ছি জল খেতে চাচ্ছে না, আবারও সারা শরীরে যে দেখো কত নকশা মেরে কত কাটিং করে ওকে খাওয়াতে, আরে সবাই দেখছে। মানে কত নকশা করে মানে মানে আমি যে ওকে কীভাবে খাওয়াই শুধু আমিই জানি। মানে সকাল দুপুর রাত্রি আমার একটা বাংলা ধরা ডিউটি, ওকে 1 ঘন্টা বসে খাওয়াতে হবে। মানে কি বলবো, কার মানে বাচ্চা এইভাবে মানে খেতে চায় না, প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলো। আমার মেয়ে তো একদমই খেতে চায় না, দুষ্টু মেয়ে, মানে দুষ্টুমি করে। দেখেছো দেখো দেখো কত এখন আল্লাহ তো চলো তারাও বিছনাটা ঝাঁপ দিয়ে নেই, কারণ আমার মেয়ের জন্য তো বিছনা কোনোভাবেই গুছিয়ে রাখা যাবে না। সকালবেলা একবার আমি বিছনা ঝাঁপ দিয়ে দিয়েছি, মানে যখন আমরা ঘুম থেকে উঠেছি তখন বিছনা ঝাঁপ দিয়ে সব পুরো একদম পুরো পরিষ্কার। এখন দেখো আবার ও যে সেই নুড়ো করে রেখেছে, মানে সারাটা দিন ও দুষ্টামি করতেই থাকে এইভাবে। দেখো দেখো আবার ও বিছনায় উঠছে, দেখো সারাটা দিন মানে ও একটা না একটা কিছু নিয়ে দুষ্টুমি করবে। এখন দেখো আবার উঠেছে,
তো আবার কতগুলো পুতুল নিয়ে বসেছে, এখন ওই পুতুলগুলো নিয়ে ও ঘুম পাড়াবে, খেলবে, ওকে বিছনা, আমি ওকে যা যা করবো সারাদিনে, ও সারাদিনও তাই তাই করবে। এদিকে আসো, এদিকে আসো, সারাদিন ও দুষ্টামি করে সারাদিন কাটাবে। আর কিন্তু দেখো খাওয়ার বেলা একদম নেই, দেখো মুখের মধ্যে এখনো ভাত নিয়ে বসে আছে। দেখে দেখো ওর বেবি নিয়েও পুরো ঘুমিয়ে গেছে, দেখো কিভাবে দুষ্টুমি করে সারাদিন। এই মাত্র আমি বিছানাকে ঝাড় দিয়ে একদম পরিষ্কার করলাম, ও আবার দেখো দুষ্টুমি দেখো শুরু হয়ে গেছে। দেখো ওর বেবি নিয়ে শুয়ে ও আমি সারাদিন যা যা করবো তাই করবে ওর পুতুলগুলোকে নিয়ে। বাই বাই, বলো টাটা। তোমরা সব বলো, সবাই সবাই তোমরা ভালো থাকবে, সবাই ভালো থাকো। বলো টাটা, বাই বাই, দেখা বলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও ব্লগ নিয়ে আসবো। টাটা। তো দেখো গাইস, আমি জাস্ট দেখো মাত্র মানে বিছনা ঝাড় দিয়ে গেলাম, ও মানে আমি কি বললাম, আমি যা করবো তাই করবে। দেখো এখন ও বিছনা ঝাড় দিচ্ছে, দেখো দেখো বিছনা ঝাড় দিয়ে, আর এক সাইডে দেখো ওর বেবিকে ঘুম পাড়িয়ে রেখেছে। দেখো একটা পাকা বুড়ি এটা।